আমি যে দোকানটায় কেনাকাটি করি সেটা এই যে হাই রোড, এই যে এই হাই রোড, এই যে এই হাই রোড থেকে একটু আসলাম, মানে এরুম থেকে আসে এই দোকানটা। এই দোকানটা থেকে আমি কিন্তু সমস্ত কিছু টুকটাক কেনাকাটি করি। তো অনেক দিন না সাদা ভাত, এইসব সাদা ভাত খেতে খেতে না আমার মানে জিভটা কেমন বিস্বাদ হয়ে গেছে, মনে হচ্ছে একটু নতুন কিছু খাওয়া যাক। তো নতুন কিছু খাওয়ার প্ল্যান করতে পারি, কিন্তু কিছুই তো নেই, কি করা যাবে। তো সামনে একটা 10 মিনিট কি 5 মিনিটের দোকান থেকে আমি একটু চলে গেলাম, মাথায় প্ল্যান এলো যে পোলাও রান্না করবো। আর আমি কোনোদিনই সেইভাবে পোলাও রান্না করিনি, দেখেছি আমার বৌদি রান্না করতে। তো যা বলা যা ভাবা তাই কাজ, আমি চটপট চলে গেলাম দোকানে। আমি ভালো মানে চালটা যে নেবো, চালটার যে অবস্থা নিয়ে আসলাম, ওরা বলছে যে এত দামি চাল, মানে ওদের কাছে ওটা দামি, আমাদের কাছেও যেমন দামি ওদের কাছে ওটা দামি। বলছে এই চাল তো সবাই নিতে চায় না, তো ওই কারণে হচ্ছে কম রাখি, তো এটা পোকা পোকা হয়ে যায়, আপনি কি নেবেন? ঠিক আছে দেখি দিয়ে বলছে, আমি ভয় পেলাম প্রথমে যে পোকা রয়েছে এত নেবো না, বলছে তুমি আপনি ধুয়ে নেবেন চালগুলো চলে যাবে। হ্যাঁ ঠিক আছে, তো তোমাদেরকে আমি চালটা দেখাই কেমন, মানে পোলাও রাঁধতে গেলে তো প্রথম কথা চাই গোবিন্দভোগ চাল। তো তারপরেও কি কি লাগবে আমি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আপাতত আমি দোকান থেকে চাল, ঘি, গরম মশলা গুঁড়ো, ঘি, কাজু কিশমিশটাও আমার কাছে ছিল না, ওটাও নিয়ে আসলাম। তো এই গোটা জিনিস আমি আনতে গেছিলাম, নিয়েও এসেছি। তবে চালটার অবস্থা তোমাদেরকে একবারটি দেখিয়ে নিই, তোমরা তো ভাবে বাবা এই চালের পোলাও কেউ খাবে না, কিন্তু আমি সেই চালটাকে পরিষ্কার করে নিয়েছি অলরেডি। তবুও যেটা আমার কাছে বাড়তি ছিল, আমি তো মাপিক, যেহেতু দুজনের মতন মাপিক চাল দেবো, বেড়ে গেলে নষ্ট হবে খাবার, আর কেনা জিনিস নষ্ট করতে আমার বড্ড গায়ে লাগে। তো যাই হোক চলো তোমাদেরকে চালটা দেখাই। তবে আমার শ্বশুরবাড়িতে আমার ননদিনী একবার রান্না করেছিলেন পোলাও রান্না, সেটা আমার খুব ইজি মনে হয়েছিল। তোমরাও চাইলে আমার রেসিপিটা দেখতে পারো, এটা খুব ইজিভাবে রান্না হয়ে যাবে। তোমাদেরকে আমি প্রত্যেকটা জিনিস সহজভাবে দেখিয়ে দেবো, আর সহজভাবে না হলে আমিও নিজে রান্নাটা পারতাম না। তো দেখো এই যে চালটার অবস্থা, এখানে কিন্তু প্রচুর পোকা আছে, এই যে দেখতে পাচ্ছ এই পোকা, এটাতে অল্প বেড়ে আছে। আমি খুব অল্প পরিমাণে চাল নিয়েছিলাম, যেটা আমার ধোয়া হয়ে গেছে, যখন এটা বেড়েছে। তো এই ধরনের পোকা ছিল, গোটা চালটার ভিতরে কালো কালো, এই যে ওই যে এই যে কত পোকা, এই ধরনের পোকা ছিল। তো এই পোকাটাকে পরিষ্কার করে আমি এই দিয়েছি, ধুয়ে 100 বার ধুয়েছি এই চালটাকে, তারপরেও আমার শান্তি নেই, ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এই চালটাকে আমি বেশিক্ষণ জলে রাখবো না, চলো এটাকে মেলে দিই। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে না আমার এই চালটা অনেকটাই ভিজে গেছে। দেখো এই চালটাকে জল ঝরিয়ে নিয়ে আস্তে আস্তে, মানে যেমন বললো আর কি, আমি তো জানি না সেইভাবে, তো যেমন বললো এইভাবে আমি চালটাকে মিলে দেবো, যাতে চালটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যেতে পারে। তো করে নিই এটা, তারপর আবার আসছি তোমাদের সঙ্গে। আর ভিডিওটা কন্টিনিউ দেখতেও থাকো, খুব সহজভাবে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি পোলাও কীভাবে বানাবে। আমার কিন্তু মোটামুটি চালটা শুকিয়ে গেছে, দেখো এই দেখো একটু হালকা হালকা শুকিয়ে গেছে, একটু ভিজে ভিজে আছে। এবার কিন্তু এই চালটা আমি গুটিয়ে নিচ্ছি, আর এইদিকে আমি তা করতে করতে আদাগুলো কেটে নিয়েছি, এটাকে থেতো করবো। এবার এর মধ্যে কি কি মিক্স করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো দেখতে থাকো। দিয়েছি এই এই যেহেতু আমার কাছে ঘি ছিল না, তো এই পাতা যে ঘিটা, অনেক ঘি, এই ঘিটাই আমি দিলাম আপাতত, কিছু করার নেই, আমার কাছে নেই। তো এই ঘি দিয়েছি 1 পাতার মতন, তার সঙ্গে একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, কিশমিশ আছে, কাজু আছে, আদা বাটা আছে পরিমাণ মতো, আর এর সাথে দিয়েছি গরম মশলার গুঁড়ো সানরাইজের, ঠিক আছে। তো এটা এখন মোটামুটি 8 ঘন্টা থেকে 40 মিনিটের আমি রেখে দেবো, রেখে দিচ্ছি। রাখার পর চলো এবার কী করি তোমাদেরকে দেখাই। শুনগুলো আমি কিন্তু কড়াইতে, আমার না এইভাবে একা একা ভিডিও বানা, মানে এক হাতে ভিডিও আর এক হাতে রান্না করতে গেলে না সব কিছু রান্নাটাই নষ্ট হয়ে যাবে ভিডিওর চক্করে পড়ে। তোমাদেরকে এবার বলে দিই, প্রথমে দিয়েছিলাম আমি ঘি, পরিমাণ মতন দেবে, মানে যেন ভালো করে চালগুলোকে ভাজা হয়। তো পরিমাণ মতো ঘি দিয়েছি, আর ঘি দেওয়ার পর এর মধ্যে দিয়েছিলাম একটু গরম মশলা আর একটু জিরে ফোড়ন, ব্যাস। তারপরে চালগুলোকে দিয়ে দিলাম, মানে যেগুলো মেখে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তারপর এখন নেড়ে নিচ্ছি। যখন এই চালটা ভেঙে যাবে, মানে কট করে একটা আওয়াজ হয়, মানে চাল শুকিয়ে গেলে যখন কট কট করে আওয়াজ হয়, তো সেরকম ভেঙে যাবে, তখন বুঝতে পারবে যে এটা ভাজা হয়ে গেছে। তো তারপরে এখানে যতটা চাল দিয়ে, যদি 2 কাপ চাল দিয়ে থাকো তুমি, তাহলে এখানে 4 কাপ জল দেবে। আর যদি এখানে 4 কাপ চাল দিয়ে থাকো তাহলে 8 কাপ, মানে যেমন দেবে সেই গ্লাসটি বা বাটিটির মাপ করে কিন্তু এখানে জল দিতে হবে। তো আমার এখনও নাড়া কমপ্লিট হয়নি, আমি এখন নাড়বো, নাড়তে নাড়তে তারপরে জল দেবো, নাড়াটা কমপ্লিট হোক তারপরে জল দেবো।
চলো দেখো এরপরে কি হয়, তারপর লাস্ট তোমাদেরকে বানানোর পর তোমাদেরকে আমি আবার দেখাচ্ছি। নেড়ে নিয়ে আমি কিন্তু এবার জল দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো, তোমাদেরকে বলেইছি আগে যে কতটা কীরকম কি জল দেবে। আর তারপরে কিন্তু আমার ভাতটা যেরকম ঝরঝরে একদম সুন্দর হয়েছে, যে তোমার বাটিতে একটু তুলে নিয়েছি আমি দেখবো বলে মিষ্টিটা ঠিকঠাক আছে কিনা। তো দেখছো সুন্দর ঝরঝরে ভাত হয়ে গেছে, একদম পোলাও একদম। তবে কি ফ্লেভারটা যদি তুমি ঘিটা একটু পরিমাণটা বেশি দাও তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো আমি মোটামুটি এদিকে আলুর দম, সরি চিকেন কষা, মানে চিকেন রসা, মানে যেটাকে আমি একটু দেখি, এই যে আলুটা বেশি ভালোবাসি আমি, ওই জন্য আলুটাই বেশি দিই, চিকেন ভালো লাগে না আমার অতটা, আলুটা যতটা ভালো লাগে ওই জন্য চিকেন। আর এদিকে হচ্ছে পোলাও। তো আজকে রাতের ডিনার এটাই। তো তবুও তোমাদেরকে আবার দেখাই, দাঁড়াও এটা বরকে খাই যে ও কেমন রিয়াকশন দেয়। চলো পোলাওটা বানিয়ে হাজব্যান্ডকে সার্ভ করে তোমাদের সামনে নিয়ে আসবো। তো তাই করলাম, এই যে চিকেন কষা আর পোলাও এই দিয়ে কড়াইটার দেখছো কত সুন্দর ঝরঝরে হয়েছে। তোমাদেরকে আমি তো প্রসেসটাও দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, ওইভাবে বানালে পরে একদম ঝরঝরে হবে, সুন্দর হয়েছে কিন্তু বলে দিচ্ছি। এরকমভাবে বানানোর চেষ্টা করো, খুব সহজ পদ্ধতি। আর যাই হোক টেস্টি টেস্টি হয়েছে। তো পারলে তোমরা একবার ট্রাই করো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট এভরিওয়ান।